বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি দ্বিতীয় রমজানের সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। জানি না কতটুকু দেখবেন, তবে জানি যে আপনারা দেখে যাবেন। যদি দেখে যান পুরো ভিডিওটা, অবশ্যই ভিডিও সংক্রান্ত একটা মতামত জানিয়ে যাবেন কমেন্টে। সেই সাথে লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা রাখবো আপনাদের কাছে ভালো লাগবে। আমি বেডরুম গোছানো থেকে ভিডিওটা শুরু করেছি। প্রতিদিন চার দেয়ালের মাঝখানে একই রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে হয়। জানি অনেকের কাছে ভালো লাগবে না। যদি ভালো লাগে তাহলে দেখে যাবেন, যদি ভালো না লাগে তাও দেখে যাবেন, হয়তোবা আপনাদের কাছে কোনো একটা দিন ভালো লাগবে। আমরা যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করার জন্য চ্যানেল ওপেন করেছি, আমরা কিন্তু জেনেই ওপেন করেছি যে আমাদের চার দেয়ালের মধ্যে যা কিছু আছে তা দিয়েই আমাদেরকে এক একটা দিন এক এক রকমভাবে নতুনত্ব করে ভিডিওটা শেয়ার করতে হবে। তো সেরকমই কিন্তু আমরা প্রতিদিন এক এক রকম, প্রতিদিনের দিন তো একই রকম, তবে কাজকর্মের ধরন এক একজনের এক এক রকম, ভিন্নতা অবশ্যই আছে। বা প্রতিদিনের কাজকর্ম কিন্তু একই রকম কখনোই হয় না। তো সেই আলোকেই কিন্তু ভিডিও শেয়ার করার চেষ্টা করি আপনাদের সামনে, হয়তোবা ভালো লাগবে। বেডরুমের বেডটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। এখনও কিন্তু কম্বল কমফোর্টার কিছুই উঠাইনি। পাতলা যেগুলো আছে সেগুলো এখনও নামিয়ে রেখেছি, ভোর রাতে একটু ঠান্ডা লাগে। আর যেগুলো ভারী কম্বল কমফোর্টার ছিল সেগুলো তুলে নিয়েছি অনেক আগেই। আমি কিন্তু কয়েকদিন আগে একটা নয়নতারা গাছ কিনেছিলাম, গাছের অবস্থা সেরকম ভালো না। তো যে ফুলগুলো ছিল সেগুলো তুলে নিয়েছি। আর বেলকনি বাগানে যতটুকু ফুল আছে আজকে সব তুলে নিচ্ছি। এগুলো আজকে আমি পানিতে ভিজাবো। আমি কিন্তু আগে কয়েকদিন পরপরই অনেক পরিমাণে ফুল দিয়ে আমার বাসার এই কর্নার সে কর্নার সাজিয়ে রাখতাম। তবে এখন আমার বেলকনিতে বা ছাদে সেরকম ফুল নেই, যার কারণে এখন আর সাজাতে পারি না। অবশ্যই সাজাবো ইনশাআল্লাহ, কারণ সেই সময় চলে আসছে। এখন কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা গাছের পাতা গজানোর সময় বা ফুল ফোটার সময়, যেহেতু শীতকাল চলে যাচ্ছে, এখন কিন্তু প্রচুর ফুলের সমাহার আমি আমার বেলকনিতে বা আমার ছাদ বাগানে দেখব আপনাদেরকে সাথে নিয়ে। তখন তো অনেক রকমের ফুল দিয়ে আমি আমার ডাইনিং টেবিল, তারপর আমার ওয়ারড্রব, আমার কিচেন সব অর্গানাইজ করব আপনাদেরকে সাথে নিয়ে। দ্বিতীয় রমজানের সকালটা খুবই সুন্দরভাবে শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর বাহিরটা এতটাই রোদোজ্জ্বল ছিল, ভিডিও করতে যেমন ভালো লাগছিল, তেমনি করে কিন্তু আমার নিজের কাছেও কাজকর্ম করতে অনেক ভালো লাগছিল। আমার বেলকনিতে দেখতে পাচ্ছেন কতটা রোদ, মাশাল্লাহ। বেডের জানালা খুললেও কিন্তু অনেক সুন্দর রোদ আসে। কিচেনেও রোদ আসে, ড্রয়িং রুম, ডাইনিং রুম সব রুমেই রোদ আসে। এ কারণে কিন্তু ভালোই লাগে। কাজ করতে করতে আমার দুই মেয়েকে গোসল করিয়ে নিয়েছি। ওদেরকে আবার নিজেই গোসল করানো শিখিয়েছি। ওরা যখন আমি ব্যস্ত থাকি তখন নিজেই গোসল করতে পারে। আর আমি চেষ্টা করেছি ওদেরকে নিজের হাতে খাওয়া শেখানো, গোসল শেখানো বা নিজেদের কাজ নিজেরা করতে যেন পারে। যেহেতু আমি একা হাতে সংসার সামলাই, দেখা যায় যে আমি প্রায় সময় ব্যস্ত থাকি, তো ওরা যেন ওদের কাজটা করতে পারে সেই সময়টাতে। এ কারণে আমি ওদেরকে অনেক কিছুই শিখিয়ে নিয়েছি। তো বেলকনিতে বসে ওকে কিছুক্ষণ রোদ পোহালাম, সেই সাথে ওর গায়ে একটু লোশন, সেই সাথে মাথায় তেল লাগিয়ে দিয়েছি, মাথা আশ্রিয়ে দিয়েছি, মুখে ক্রিম লাগিয়ে ভ্যাসলিন লাগিয়ে তারপর ওকে কিছুক্ষণ বসিয়ে রেখেছি। আমিও চলে এসেছি, ও নিজেও চলে এসেছে। আমার তো তাড়া আছে, আমার সংসারের কাজ বাকি, তারপর রান্না বান্না বাকি, এগুলো করতে হবে। সব কিছু মিলিয়ে আমার তো প্যারা আছেই। তো এখানে কিছু কাপড় গুছিয়ে নিচ্ছি। মনে হলো যে এই সময়টা অপশন না কাটিয়ে কাপড়গুলো গুছিয়ে ফেলি, এতে করে সন্ধ্যার পরের টাইমটা আমার কাছে একটু রিল্যাক্সই মনে হবে।
আমি যেহেতু ইলেকট্রিক চুলাতে রান্নাবান্না করি, আজকে মনে হলো যে ইলেকট্রিক চুলাতেই তো রান্না করব, তো সন্ধ্যার পর না হয় রান্না করি, দুপুরে আর ঝামেলা করে কী লাভ। ইলেকট্রিক চুলাই যেহেতু ব্যবহার করতে হবে, তো আমি রাতে গরম গরম রান্না করেই খাবো। সেই আশাতে আজকে দুপুরে সময়টা বসে শুয়ে কাটিয়েছি, আর ইফতারের সময় ইফতারি বানিয়েছি। আলহামদুলিল্লাহ, ইফতারি করার পর বেশ কিছুটা সময় নিজেকে সময় দিয়েছি। বেশ কিছু সময় বলতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভেতরেই আমি কিচেনে এসে দেখি মাশাআল্লাহ চুলা কিন্তু জ্বলছে। আলহামদুলিল্লাহ, বেশ অনেক দিন পর আমার গ্যাসের চুলা জ্বালাতে পেরেছি। এটা যে আমার কাছে কত বড় একটা পাওয়া কি বলবো। ইলেকট্রিক চুলাতে রান্না করতে না আসলে সেরকম ভালো লাগে না, আস্তে আস্তে রান্না করতে হয়। এই যে এখন 2 চুলায় রান্না বসিয়ে দিব, আর যে কাটা বাছাগুলো সেগুলো কিন্তু দুপুরেই করে রেখেছি। শুধুমাত্র এখন রান্নাটা বসিয়ে দিব। খুব অল্প সময়ের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। আজকে আর ইফতারের সময় বা ইফতারের আগের কোনো কিছুই শেয়ার করিনি, শুধুমাত্র সকাল টাইমের একটু ভিডিও শেয়ার করে একদম ইফতারের পর রান্নাবান্না নিয়ে শুরু করেছি। আপনাদের সাথে একদিনও সাজিয়ে ইফতার শেয়ার করা হচ্ছে না, ইনশাআল্লাহ কোনো একটা দিন করব। আমি কিন্তু ইফতারের পর 1 কাপ আমি চা খেয়ে নিয়েছি। সেটা হচ্ছে মেথি, তারপর জিরা, কালো জিরা, এগুলো দিয়ে একটা চা তৈরি করেছি, সেটা খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি একটু তরকারি রান্না করে নেব। বুটের ডাল সেদ্ধ করে নিয়েছি, মুরগি ভেজে নিয়েছি। আজকে বুটের ডাল দিয়ে মুরগি দিয়ে খেতে খুব ইচ্ছে করছিল আমার। প্রথমে সব মাংসের মশলা দিয়ে পেঁয়াজ তেলের মধ্যে ভালো করে আদা রসুন পেস্ট দিয়ে ভেজে নিয়েছি। একদম ভালো করে কষিয়ে যাওয়ার পর আমি এখানে সেদ্ধ করা বুটের ডালটা দিয়ে দিয়েছি। প্রত্যেকটা তরকারি মজা হয় শুধুমাত্র মশলা কষানোর উপর ভিত্তি করে। আমি কিন্তু তরকারি রান্না করার সময় মশলাটা অনেক কষাই, আর কয়েকবার পানি দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেই। আর মশলা কষিয়ে যাওয়ার পর বুটের ডালটা দিয়ে ভালো করে ভেজে এখন অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দিয়েছি। অন্য চুলায় দিয়ে এখন এই চুলাতে আমি অন্য একটা তরকারি রান্না করব। আমি তো একদিনও ইফতার করি না সেরকম, আমি শুধুমাত্র আমার ওয়েট লসের জন্য যে খাবারগুলো সেগুলো খাই। সেই সাথে রান্না আজকে যেটা রান্না করছি সেটাই খাবো খুবই সামান্য পরিমাণে, তবে আমি প্রতিদিন আমার জন্য আলাদা করেই তরকারি রান্না করি। তো আজকে বাসায় সেরকম তরকারি ছিল না, যা ছিল তাই রান্না করছি। এই কারণে ভাবলাম যে একদিন না হয় এগুলোই খাই। তবে আমি ভাতের পরিমাণটা 1 মুষ্টির বেশি কখনোই খাই না। তো আমি চেষ্টা করছি ঈদের আগে আমি আমার ওজনটা একদম কন্ট্রোলে নিয়ে আসব, কারণ আমার একদম সবসময় মানে কি বলবো, ডায়েট করতে একদমই ভালো লাগে না। আমি চেষ্টা করছি আমার ওজনটা একদম জায়গা মতো নিয়ে আসার পরে তারপর আমি অল্প অল্প করে খাবার খেয়ে মেনটেন করব। তো এরকমটাই আমার চলছে। তো যাই হোক, আমি কিন্তু এদিক থেকে বেগুনের তরকারিটা বসিয়ে দিয়েছি। আজকে বেগুনের তরকারিতে সব মাংসের মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর বেগুনটাকে একদম সতে করে নেব। তারপরে আমি গুঁড়া মাছটা দিয়ে দিব। আজকে গুঁড়া মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি করব। আর মুরগির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করছি। বুটের ডালটা একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত খালি রান্না করতেই থাকবো। কিচেনের এই কর্নারটা একদমই এলোমেলো ছিল এতদিন, আপনারা হয়তোবা ভিডিওতে দেখতে পেয়েছেন। রাতের বেলা তো এগুলো দেখাই যেত না, তবে আমি যখন আমার কিচেনটা পরিষ্কার করেছি বা কিচেনের জানালাটা রং করেছি বা ওই সাইডটা একটু নতুন করে অর্গানাইজ করেছি, সব কিছু মিলিয়ে না এখন এই জায়গাটা ফুটে উঠেছে। ভিডিও করলে মোটামুটি দেখা যায়, আগে কিন্তু দেখাই যেত না। যে কোনো জায়গা সাদা কালার অনেক ভালো লাগে, এই কারণে আমার কিচেনের জানালাটা সাদা কালার করেছি, আর এতে করে কিন্তু ফুটেছে মাশাআল্লাহ। আমি এখন রান্না করার পর পুরো কিচেনটাকে মুছে ফেলবো যেন কোনো তেল কাস্টে ভাব না হয়, আর তেল কাস্টে যেন বের হয়ে যায়, এই কারণে আমি জানালাটাও খুলে দিয়েছি। এখানে একদম গুঁড়া মাছ যেগুলো আছে, কাচকি মাছ বলা হয়, ওগুলো দিয়ে আজকে বেগুনের চচ্চড়ি খেতে আমার বিশেষ করে খুব ইচ্ছে করছিল, তো সেটাই রান্না করে নিচ্ছি। অল্প তেলে রান্না করছি যেন আমি খেতে পারি। তো মাছটা দিয়ে এখন অল্প পরিমাণে যে ঝোলের পানিটা দিয়েছি এটা দিয়েই কিন্তু রান্নাটা করে নেব। হঠাৎ মনে পড়লো যে একটু টমেটো দিলে খারাপ হয় না, ভালোই হয়।
তো আমি যে এই টমেটোটা ফ্রোজেন করেছি সেখান থেকে 4 পিস দিয়ে দিলাম। আর এখন বুটের ডালের তরকারিতেও কিন্তু 4 পিস দিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। রান্নাবান্না কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন ফ্রোজেন করা কিছু ধনিয়া পাতা দিয়ে দিব 2টা তরকারিতেই। যে কোনো তরকারিতে ধনিয়া পাতা কাঁচামরিচ দিলে কিন্তু ভালোই লাগে খেতে। তো আমি এখানে মুরগির মাংসের তরকারিতেও ধনিয়া পাতা আর কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি। তো এই তরকারিটা যে আজকে খেতে কত মজার হয়েছে বলে বোঝাতে পারবো না, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ কালকে আপনাদের সাথে ইফতারির ব্লগ শেয়ার করব আশা রাখি। যদি শরীর সুস্থ থাকে চেষ্টা করব। রমজান মাসে ইফতারির ব্লগ শেয়ার করতে ভালোই লাগে। তো এখানে কাচকি মাছের তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে, মুরগির তরকারিটাও হয়ে গিয়েছে। এখন আমি আমার কিচেনটাকে একটু পরিষ্কার করে নেব। রোজার মধ্যে রোজা রাখতে কিন্তু খুবই ভালো লাগছে। 2 রোজা কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো 2 রোজাই কিন্তু একদমই কষ্ট ছাড়া করেছি। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। রমজান কি কারো খারাপ লাগে বা রোজা রাখতে কি কষ্ট হচ্ছে সেরকম একটু জানাবেন, জানতে পারলে ভালো লাগবে। আমি এখন কিচেনটাকে ভালো করে মুছে তারপর মাঝখানে যে ট্রেটা আছে হাতা খুন্তি রাখার জন্য সেটাও ধুয়ে দিয়েছি। কিচেনটা পরিষ্কার করে সিঙ্কটা পরিষ্কার করে ভালো করে মুছে নিয়েছি। একদম রাতের জন্য রেডি করে নিয়েছি। তরকারিগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কতটা মজার তরকারি হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। বিশেষ করে টমেটোটা টক ছিল, যার কারণে খেতে আরও বেশি ভালো লেগেছে। মুরগি আর বুটের ডালের তরকারিটাও খুব মজা হয়েছিল। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।